মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী তোমাদের কাছে দলিল চাচ্ছে না, আমার আল্লাহ দলিল চাচ্ছে। ওরে ওয়াহাবিরা, ওরে খারিজিরা, ওরে তাবলীগীরা, ওরে নামুজাবিরা, ও দুনিয়ার বাতিল ৭২ ফেরেকা, তোমরা যারা আমার রাসূলের বিরোধিতা করো, তোমরা যারা রাসূলের মিলাদুন নবীর বিরোধিতা করো, রাসূলের সম্মান নিয়ে যারা উল্টা পাল্টা ফতোয়া দাও, তোমাদেরকে আমি মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী ওপেনলি চ্যালেঞ্জ করলাম। আমি আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, যদি এমন কোন বাপের বেটা থাকো, হালাল মায়ের সন্তান থাকো, মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না, এইটার বিষয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। যদি তোমরা প্রমাণ করতে পারো পুরানো সুন্নাহ দিয়া যে মিলাদুন নবী সত্যিকারে বেদাত, আমি কেন আমার দলবল নিয়ে আমরা তোমাদের কাছে তওবা করে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ইহুদি খ্রিস্টানরা, তোমরা বলতেছ তোমরা ইহুদি খ্রিস্টান ছাড়া আমার জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, তোমরা ইহুদি খ্রিস্টান ছাড়া আমার জান্নাতে কেউ আসবে না। এটা যদি তোমাদের মনের কামনা বাসনা হয়, আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি মুমিন হও, একবার তোমরা যা বলতেছ তোমরা ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে না, এটার সপক্ষে তোমরা কোরআন ও সুন্নাহর দলিল দাও। 22 মন 23 সার কিতাবের হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বশির হাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি আল্লামা রুহুল আমিন বশির হাদি মিলাদ ও কিয়ামের পক্ষে প্রায় 500 বার ওয়াহাবি খারিজের সঙ্গে বাহাস করেছি, আমার আল্লাহ প্রত্যেক বাহাসে আমাকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার তোমরা ভাঙতেছো, ভাঙো। আল্লাহর ওলিদের কারামত তোমরা তো জানো না, এই জন্য তোমরা মাজারে আক্রমণ করো। যারা তোমরা বলতেছো মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী আলোচনা করা যাবে না, মিলাদুন নবী পালন করা বেদাত, ওরে এদের বেটারি মুন্সিব, আমার নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যদি বেদাত হয়, তোমার বাবার আলোচনা করবো নাকি? যদি তোমার বাবার জন্ম বৃত্তান্ত আলোচনা করতে হয় তাহলে তোমরা একটা দলিল দাও। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। ও ইহুদি খ্রিস্টানরা, তোমরা বলতেছ তোমরা ইহুদি খ্রিস্টান ছাড়া আমার জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, তোমরা ইহুদি খ্রিস্টান ছাড়া আমার জান্নাতে কেউ আসবে না। এটা যদি তোমাদের মনের কামনা বাসনা হয়, আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি মুমিন হও, হে ইহুদি খ্রিস্টানেরা তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি মুমিন হও, তাহলে আল্লাহ বলেছেন, নবী বলে দিচ্ছেন, কুল হাতু বুরহানাকুম, বুরহানুন মানে দলিল। আল্লাহু আকবার। তোমরা যা বলতেছো তোমরা ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে না, এটার সপক্ষে তোমরা কোরআন ও সুন্নাহর দলিল দাও। যে তোমরা ছাড়া কেউ যে আল্লাহর জান্নাতে যাবে না, এটা যদি তোমাদের মনের কামনা বাসনা হয়, ইন কুনতুম সাদিকিন, আর যদি তোমরা সত্যবাদী হও অবশ্যই তোমরা এটার বিপক্ষে, এটার পক্ষে তোমরা কোরআন সুন্নাহর দলিল পেশ করো। আল্লাহ নিজে দলিল চাচ্ছে ওদের কাছে। কি চাচ্ছে? জোরে বলেন কি চাচ্ছে? মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী তোমাদের কাছে দলিল চাচ্ছে না, আমার আল্লাহ দলিল চাচ্ছে। ওরে ওয়াহাবিরা, ওরে খারিজিরা, ওরে তাবলীগীরা, ওরে নামুজাবিরা, ও দুনিয়ার বাতিল ৭২ ফেরেকা, তোমরা যারা আমার রাসূলের বিরোধিতা করো, তোমরা যারা রাসূলের মিলাদুন নবীর বিরোধিতা করো, রাসূলের সম্মান নিয়ে যারা উল্টা পাল্টা ফতোয়া দাও, তোমাদেরকে আমি মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী ওপেনলি চ্যালেঞ্জ করলাম। আমি আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, যদি এমন কোন বাপের বেটা থাকো, হালাল মায়ের সন্তান থাকো, মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না, এইটার বিষয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। যদি তোমরা প্রমাণ করতে পারো পুরানো সুন্নাহ দিয়া যে মিলাদুন নবী সত্যিকারে বেদাত, আমি কেন আমার দলবল নিয়ে আমরা তোমাদের কাছে তওবা করে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক না? কারণ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কোন ওয়াহাবির বাচ্চা, কোন খারিজির বাচ্চা আজ পর্যন্ত মিলাদুন নবীকে বাহাসে বসে বেদাত প্রমাণিত করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ।
আল্লামা রুহুল আমিন বসিরহাটি, নাম শোনেন নাই? শুনেছেন কোনোদিন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহিমাহুমুল্লাহ, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আলেম ছিলেন, শুধু একান দুকান বই নয়, 22 মণ 23 সার কিতাবের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একান দুকান বইয়ের হাফেজ নয়, 1 মণ 2 মণ নয়, 22 মণ 23 সার কিতাবের হাফেজ, হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি আল্লামা রুহুল আমিন বসিরহাটি মিলাদ ও কিয়ামের পক্ষে প্রায় 500 বার ওয়াহাবি খারিজের সঙ্গে বাহাস করেছি। আমার আল্লাহ প্রত্যেক বাহাসে আমাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আজকেও পারবে না। আজকে আল্লাহর ওলিদের মাজার তোমরা ভাঙতেছো, ভাঙো। আল্লাহর ওলিদের কারামত তোমরা তো জানো না, এই জন্য তোমরা মাজারে আক্রমণ করো, ঠিক কিনা? কেন? সম্মানিত হাজির, আপনারা বেদার হচ্ছেন? আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কার আলোচনা করতেছি? কার আলোচনা করতেছি? নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মিলাদুন নবী। এটা কি বলা হয়? মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। শুধু আমরা বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতেছি না, বাংলাদেশে কওমিদের যখন উৎপত্তি হয় নাই, বাংলাদেশে ওয়াহাবিদের যখন উৎপত্তি হয় নাই, জন্ম হয় নাই, তার আগে থেকে বাংলাদেশ সরকার, তার আগে থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এই ঈদ মিলাদুন নবীর দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? সরকারি ছুটি আছে না নাই? সরকারি গেজেট পাস করা আছে। ওরে যার ব্যাটারি, তোরা কি জানিস না কোন ফতোয়া কোথায় লাগাতে হয়? সাহস থাকলে একদিন আমার সামনে এসে কথা বল, দেখে নেবে ইনশাল্লাহ কত বড় মাফের আলেম। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আগে অনেক কিছু বলা যায়, যায় কি যায় না? হায় হায়, যাও বলে না তাও বলে দেয়, কিন্তু যখন 2 সেনাবাহিনীর সামনে হয় তখন দেখা যায় কে কিরকম গুলি ছুটতে পারে, তাই না? কেউ যেন কারো গুলি না খেয়ে আহত না হয়। আমাদের নবীর প্রতি আমাদের জন্য আমার আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। এই কিতাবের নাম কি? জোরে বলেন কি? আমাদের হেদায়েতের জন্য আমাদের আল্লাহ আমাদের নবীর প্রতি যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের বাণী। এই কিতাবের নাম হচ্ছে কোরআন, এই কিতাবের নাম হচ্ছে ফুরকান, এই কিতাবের নাম আবার নূর। জোরে গান মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ও মুসলমান ভাইয়েরা, এই কিতাবের মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু নামে নাই, আমার নবীজির নামে সূরা মুহাম্মদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, এই কিতাবের মধ্যে তো আমার নবীজির নাম আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী দুনিয়ায় আসার আগে যে আসমানি কিতাবগুলো আমার আল্লাহ নাজিল করেছিলেন, ওই কিতাবগুলোর মধ্যে আমাদের নবীর নাম আছে কিনা এখন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও ভাই জানবেন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ইনি ছিলেন দুলুল কদর পয়গম্বর, ৭৭,০০০ নবীদের সর্দার, বনি ইসরাইলদের নবীদের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বনি ইসরাইল যুগে ৭৭,০০০ পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইল যুগে এক একটা কওমের জন্য আমার আল্লাহ ৭০টা করে নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে সম্প্রদায় আছে না নাই? গ্রাম পাড়া আছে না নাই? মহল্লা আছে না নাই? এই যে আল্লাহ বলেন বনি ইসরাইলদের সময় এক একটা পাড়ায় পাড়ায় আমি আল্লাহ ৭০টা করে নবী প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ
আমাদের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শুধু একটা গ্রামের জন্য পাঠাইছেন? এই পৃথিবীর জন্য শুধু পাঠাইছেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার যত সৃষ্টি জগৎ আছে সমস্ত জগতের নবী রহমত হিসাবে আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে পাঠিয়ে দিলাম না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত হিসাবে আমি আল্লাহ তাকে পাঠিয়ে দিলাম। আলামিন শব্দটি বিশাল, শুধু এই পৃথিবী নয়। আমি আরো এর আগে বলেছি, পৃথিবী ছোট্ট একটা জিনিস। কি ছোট্ট একটা জিনিস পৃথিবী? যারা সায়েন্সের ছাত্ররা আছেন, পৃথিবী ছোট্ট, বিশাল সৌরজগৎ যে একটা ম্যাপ, গোল চক্র যে সৌরজগৎ, এই সৌরজগতের ছোট্ট একটা উপগ্রহ মাত্র পৃথিবী। ঠিক কিনা কাউ? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী হচ্ছে ছোট্ট একটা উপগ্রহ। তাহলে বিশাল এই পৃথিবীর উপরে যারা বিশাল সৌরজগৎ আছে, এই জগৎগুলোর মধ্যে মানুষ আছে না নাই? থাক বা না থাক, আমার আল্লাহ বলেছেন সেগুলোও তো আল্লাহর সৃষ্টি। ঠিক না কন? সেগুলো ওই জগৎগুলো আল্লাহর সৃষ্টি। জান্নাত জাহান্নাম সেগুলো আল্লাহর সৃষ্টি। আরশ কুরসি সেগুলো আল্লাহর সৃষ্টি। লৌহ কলম ওগুলো আল্লাহর সৃষ্টি। যত জগৎ আছে আল্লাহ বলেন সমস্ত জগতের নবী বানায় আমি আমার নবীকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত জগতের নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত জগতের নবীদের উম্মতের নবী করে আমি আমার নবীকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সকল নবীদের সেরা নবী। জোরে বলেন, আমার নবী সকল নবীদের। আর ঈদ মিলাদুন নবী সেরা ঈদ।